দেশে এখন বিনিয়োগের সার্কাস চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা শীর্ষক এক সেমিনারে যোগ দিয়ে তিনি আরও বলেন, নির্বাচিত সরকার আসলেই বিনিয়োগকারীরা আশ্বস্ত হবেন। বিএনপির ৩ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে শুক্রবার চট্টগ্রাম আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত হয় কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়নে তারুণ্যের ভাবনা সেমিনার। এতে অংশ নেন দেশে বিদেশে থাকা স্ব জায়গায় প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব সহ একঝাঁক তরুণ। বিনিময় হয় নানা অভিজ্ঞতা। এ সময় কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়নের প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কেবল রাজনীতিতে নয়, অর্থনীতিতেও গণতন্ত্রায়ন নিশ্চিত করতে হবে। আপনি খালি পলিটিক্সকে ডেমোক্রেটাইজেশন করবেন আর ইকোনমিকে করবেন না, এটা হবে না। আপনাকে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। এভরিবডি, বাংলাদেশের সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষের যাতে ইকুয়াল অপরচুনিটি থাকে। বিএনপির এই নেতা বলেন, দেশে বিনিয়োগ বাড়াতে নির্বাচিত সরকারের প্রয়োজন। এখানে একটা বড় বিনিয়োগ আছে, বিএনপি ইজ কমিটেড ফর দ্যাট। টেকনোলজিক্যালি জাতিকে এগিয়ে আসতে হবে, সেটা আপনি এগ্রিকালচার হোক, সেটা সেবা হোক, সেটা আপনি ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং হোক, সেটা সরকার পরিচালনা হোক। বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে তরুণদের সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে বিএনপিকে জোরালো উদ্যোগের আহ্বানও উঠে সেমিনারে। নাজমুস সাকিব সামি, ডিবিসি নিউজ ডেস্ক।